যদি আপনি জানতেন আগামী 50 বছর পরে আপনার মৃত্যু হবে, আপনি মানুষকে শান্তিতে বসবাস করতে দিতেন না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আপনি মানুষকে শান্তিতে বসবাস করতে দিতেন না। আপনি এত বেশি জুলুম করতেন, এত বেশি অন্যায় করতেন, এত বেশি অত্যাচার করতেন, যেটা আপনাকে কেউ দামিয়ে রাখতে পারতো না। এজন্য আল্লাহ তাআলা মৃত্যুটাকে গোপন রেখেছেন। কারণ আপনি যখন জুলুম করতে যাবেন, আপনি যখন পাপ করতে যাবেন, যদি একটিবার মৃত্যুর কথা আপনার স্মরণ হয়ে যায়, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলি আপনার দ্বারা খারাপ কাজ করা সম্ভব না। আওয়াজ করে বলতে কি না? কোরআন নাযিল করার মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। Every soul will taste death, then you will come back to Allah. আওয়াজ করে বল আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে যত প্রাণীকুল আছে, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর সাথে আলিঙ্গন করতে হবে, মৃত্যুর সাথে মোকাবেলা করতে হবে, মৃত্যুর সারাবান তাহরা পান করতে হবে। এই মৃত্যুর হাত থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। এজন্য কবি বলেন, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আল্লাহু আকবার। কবি বলে, প্রত্যেককে মৃত্যুর শরাবান তাহুরা পান করতে হবে, মৃত্যুর সাথে আলিঙ্গন করতে হবে, মৃত্যুর সাথে মোকাবেলা করতে হবে, মৃত্যুর শরাবান তাহুরা পান করবে, আর পান করার সাথে সাথে তাকে কবরস্থ করা হবে। আল্লাহু আকবার। এই পৃথিবীতে আসার সিরিয়াল আছে না নাই? কথা বলেন। এই পৃথিবীতে আসার সিরিয়াল আছে, কিন্তু এই পৃথিবী থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। একটু চিন্তা করে দেখেন, আপনার বড় বাবা এসেছিল, এরপরে দাদা এসেছিল, তারপরে বাবা এসেছিল, এরপরে সন্তান এসেছে, তারপরে নাতি এসেছে। এই পৃথিবীতে আসার সিরিয়াল আছে। দেয়ার ইজ এ কামিং দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে আসার সিরিয়াল আছে। দেয়ার ইজ এ নো সিরিয়াল অফ দ্যাট। কিন্তু এই পৃথিবী থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই পৃথিবী থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। আল্লাহ তাআলা সিরিয়াল রাখেন নাই। আমরা প্রত্যেকেই মরবো, এটা সুনিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রত্যেকে মৃত্যুবরণ করবে, এটা সুনিশ্চিত। দুঃখজনক হলেও সত্য, আমরা কে, কখন, কোথায়, কিভাবে মৃত্যুবরণ করব, আই ডোন্ট নো, উই ডোন্ট নো এনিওয়ান। আমরা কেউ জানি না, ঠিক না? আমরা কে, কখন, কোথায়, কিভাবে মৃত্যুবরণ করব জানি না। কি জানেন? আমরা কেউ জানি না। আল্লাহ তাআলা এই মৃত্যুটাকে গোপন রেখেছেন। আল্লাহ তাআলা মৃত্যুটাকে প্রকাশ করেন নাই। কেন? ইমাজিন, আপনি কখনো চিন্তাও করেন নাই। আল্লাহ তাআলা সব কিছু প্রকাশ করে দিলেন, কিন্তু মৃত্যুটা কেন গোপন রাখলেন? মৃত্যুটা কেন প্রকাশ করেন নাই? তার অন্যতম কারণ হলো, আজকে এই মুহূর্তে যেই বাচ্চাটা দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, দুনিয়ায় আসবে, সেই বাচ্চা থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ বয়স যার, সবচাইতে বৃদ্ধা বয়সে যিনি আছেন, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা নর নারী যেন সব সময়, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে যেন আল্লাহ তাআলাকে ভয় করে মৃত্যুর কথা স্মরণ করে। এই জন্য আল্লাহ তাআলা মৃত্যুর কোনো সিরিয়াল রাখেন নাই। মৃত্যুটাকে আল্লাহ তাআলা গোপন রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি জানতেন আগামী 50 বছর পরে আপনার মৃত্যু হবে, আপনি মানুষকে শান্তিতে বসবাস করতে দিতেন না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আপনি মানুষকে শান্তিতে বসবাস করতে দিতেন না। আপনি এত বেশি জুলুম করতেন, এত বেশি অন্যায় করতেন, এত বেশি অত্যাচার করতেন, যেটা আপনাকে কেউ দামিয়ে রাখতে পারতো না। এজন্য আল্লাহ তাআলা মৃত্যুটাকে গোপন রেখেছেন। কারণ আপনি যখন জুলুম করতে যাবেন, আপনি যখন পাপ করতে যাবেন, যদি একটিবার মৃত্যুর কথা আপনার স্মরণ হয়ে যায়, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলি আপনার দ্বারা খারাপ কাজ করা সম্ভব না। আওয়াজ করে বলতে কি না? এজন্য রব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা,
তোমরা মৃত্যু থেকে কোথায় পালাচ্ছ? এই মৃত্যু থেকে তোমরা কোথাও পালিয়ে বাঁচতে পারবে না। আর এই মৃত্যু কার, কখন, কোথায় মৃত্যু হবে এটা দুনিয়ার কেউ জানে না, এটা জানেন একজন, তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলছেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও গোলাম, তোমার কখন, কোথায়, কিভাবে মৃত্যু হবে এটা তুমি জানো না। আমি আল্লাহ তাআলা এই মৃত্যুটাকে তোমার মায়ের গর্ভে থাকা অবস্থা আমি লিপিবদ্ধ করে দিলাম। আল্লাহু আকবার। আমরা দুনিয়াতে আসার আগেই আমাদের মৃত্যুটাকে লিপিবদ্ধ করা হয়েছে, হাদিস দ্বারা প্রমাণিত। ফের হাজিরিন, এজন্য মৃত্যুর কথা আমাদেরকে স্মরণ করার দরকার আছে না নাই? আপনি এই পৃথিবীতে যদি অন্যায় করেন, আপনি সকল এরিয়ায় যদি আপনি অন্যায় করেন, আপনি পুলিশের হাত থেকে বাঁচতে পারবেন, প্রশাসনের হাত থেকে বাঁচতে পারবেন, আপনি সকল বাহিনীর হাত থেকে আপনি পালিয়ে বাঁচতে পারবেন। এই যে ফেসিবাদরা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, এখনও তারা পৃথিবীর জমিনে দাপিয়ে চলতেছে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আপনি চাইলে অন্যায় করে আপনি প্রশাসনের হাত থেকে পালিয়ে বাঁচতে পারবেন, শত্রুর হাত থেকে পালিয়ে বাঁচতে পারবেন, কিন্তু মালাকাল মাউতের হাত থেকে, মৃত্যুর হাত থেকে একটি সেকেন্ডও আপনাকে পালিয়ে বাঁচার কোনো সুযোগ নাই, ঠিক না? এজন্য রব্বুল আলামিন দলিল দিচ্ছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা, তোমরা যেখানে যাও না কেন, তোমরা যদি সীসা ঢালাই করে একটা প্রাসাদ তোমরা তৈরি করো, ওই প্রাসাদের মধ্যে যদি তোমরা লুকিয়ে থাকতে যাও, মৃত্যুর হাত থেকে পালাবার জন্য, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য তোমরা যদি সীসা ঢালাই করে একটা রাজপ্রাসাদের ভিতরে তোমরা প্রবেশ করো, এই মৃত্যুর হাত থেকে তোমরা পালিয়ে বাঁচতে পারবা না। কার কথা? আল্লাহর কথা। এর জন্য প্রতিটা মুহূর্তে মৃত্যুকে স্মরণ করার দরকার আছে না নাই? কথা বলেন। সব সময় প্রতিটা মুহূর্তে মৃত্যুকে স্মরণ করার দরকার আছে না নাই? যদি মৃত্যুর কথা আপনি স্মরণ করতেন, মৃত্যুর ভয় যদি আপনার অন্তরে থাকতো, আপনার দ্বারা নামাজ ছাড়া সম্ভব হতো না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আমরা এখানে অনেকে আছে হয়তো সলাতুল ইশার নামাজটা পড়ি না, আছে না নাই? কথা বলে না। পড়ি নাই কেন, পড়লাম না? কারণ এই মৃত্যুর ভয় আমার মধ্যে নাই, এই মৃত্যুর চিন্তা আমার অন্তরের মধ্যে নাই, কারণ আমি মৃত্যুর কথা ভুলে গিয়েছি। মৃত্যুকে যদি আমি স্মরণ করতে পারতাম তাহলে আমার দ্বারা নামাজ ছাড়া সম্ভব হতো না। 5 ওয়াক্ত নামাজ আমি যথাসময় আদায় করতাম। আমরা যখন সুস্থ থাকি, আমরা যখন ভালো থাকি, তখন আমাদের পৃথিবীতে কত স্বপ্ন থাকে, আমরা কত স্বপ্ন দেখি, কিন্তু যখন আমরা অসুস্থ হয়ে যাই তখন আমাদের আর কোনো স্বপ্ন থাকে না, একটাই স্বপ্ন থাকে, আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও। আছে না নাই? আপনি যখন দীর্ঘদিন, কয়েকদিন লাগাতার সপ্তাহখানিক বিছানার মধ্যে শুয়েছিলেন, অসুস্থ ছিলেন, ওই মুহূর্তে দেখবেন আপনার টাকা পয়সা, বাড়ি গাড়ির কোনো কিছুর স্বপ্ন থাকে না, শুধু একটাই স্বপ্ন, আল্লাহর কাছে একটাই চাওয়া পাওয়া, আল্লাহ আমাকে সুস্থ করে দাও। কি? আল্লাহ আমাকে সুস্থ করে দাও, আল্লাহ আমাকে সুস্থতার জিন্দেগি নসিব করে দাও, আল্লাহ আমাকে সুস্থতার জীবন দান করে দাও। সব সময় আপনি আল্লাহর কাছে এটাই চাইতেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, মৃত্যুটা আমি গোপন রাখলাম। এই মৃত্যুটা এই জন্য গোপন রাখলাম যেন প্রতিটা মুহূর্তে তুমি আমি আল্লাহকে স্মরণ করো, যেন প্রতিটা মুহূর্তে তুমি আমি আল্লাহকে অন্তর দিয়ে ভয় করো, আমি আল্লাহকে অন্তর থেকে ভয় করো। এখন আমরা বললাম, ও আল্লাহ, আপনাকে তো আমরা ভয় করি, আপনাকে কিভাবে আমরা ভয় করতে হবে? আল্লাহ বলছেন আমাকে ভয় করার মতো ভয় করতে হবে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের জামানায় একটা নেককার পরিবার